ওয়েলকাম সবাইকে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের প্রথম জয়ের কথা নেপালের বিরুদ্ধে একটি ধামাকাদার জিত ভাই, আর তার সাথেই পাকিস্তান সায়েন্সের আনএক্সপেক্টেড হার পার্থ একাডেমির কাছে। বাংলাদেশ ভাই এক কথায় পুরো আগুন ছিল নেপালের বিরুদ্ধে ভাই। ম্যাচ 9-এ বাংলা টাইগার্স দেখিয়ে দিল ভাই তাদের আলটিমেট ক্লাস ভাই। পাকিস্তান সায়েন্সের কাছে 79 মানে 79 রানের একটি বড় হারের পর এই জিত ছিল একটি পারফেক্ট কামব্যাক। বাংলাদেশের ব্যাটিং শুরু করে একটি সলিড ফাউন্ডেশন দিয়ে ভাই জিসেন আলাম ভাই কি বলবো, মানে এই ইয়ং স্টার ছিলেন ম্যাচের হিরো। 46 বলে 73 রান, 4টে 4 ভাই, 5টে ছক্কা। তার অ্যাগ্রেসিভ ইন্টেন্ট ছিল দেখার মতো ভাই, দেখার মতো। শুরুতেই নেপালের বোলারদের উপর ছিল পুরো প্রেসার। আফিফ হোসেন বাংলাদেশের স্টাইলিশ লেফট হ্যান্ডার নট আউট 48 রান করে। তার এলিগেন্ট কভার ড্রাইভস আর ভাই দারুণ সব লফটেড শটগুলো মানে ছিল এক কোথায় ক্লাসি ভাই, দারুণ ভাই, দারুণ দারুণ। বাংলাদেশ টোটাল স্কোর ভাই 186, 6 উইকেট 20 ওভার শেষে। এটা একটা ভাই চ্যালেঞ্জিং টার্গেট বলতে পারো। রাকিবুল হাসান ছিলেন বোলিং অ্যাটাকের ভাই মানে মাথা বলতে পারো, মাথা। 4 ওভারে জাস্ট মানে 18 রান দিয়ে ভাই 3 উইকেট, 18 রান দিয়ে 3 উইকেট। নেপালের টপ অর্ডাররা একদম তাছনাচ করে দিল, তাছনাচ যাকে বলে। হাসান মাহমুদ সাপোর্ট করলেন ভাই 2 উইকেট নিয়ে, আর বাকি বোলারসরাও টাইট বোলিং করে নেপালকে মানে কোনো চান্স দিল না ভাই, কোনো চান্স দিল না। নেপাল শেষ পর্যন্ত 154 রান 7 উইকেটে অল আউট। কুশাল মাল্লা ভাই নেপালের তরফ থেকে ভাই মানে 59-এ নট আউট ছিল। তার ইনিংসটা ভাই লাউডেবল ছিল, কিন্তু বাংলাদেশ বোলাররা ছিল ভাই আনস্টেবল। জিসেন আলামের ব্যাক টু ব্যাক সিক্সেস আর রাকিবুল হাসানের ট্রিপল বোলো ইন দ্য মিডল ওভার ছিল ম্যাচ টার্নিং মুভমেন্ট। পাকিস্তান সায়েন্সের কাছে হারার পর এই জিত বাংলাদেশের জন্য কনফিডেন্স বুস্টার। তাদের ব্যাটিং আর বোলিং ব্যালেন্স দেখে বোঝা যাচ্ছিল যে ভাই তারা রেডি নেক্সট ম্যাচে ডমিনেট করতে। 120 ওভার 186 রান, যেটা মনে হচ্ছিল এক সময় যে বাংলাদেশ 200 প্লাস করবে, যেহেতু স্টার্টিংটা যেভাবে হয়েছিল বাংলাদেশের 200 রান করা উচিত ছিল। তার উপরে ভাই নেপাল যেভাবে ফিল্ডিং করেছে, স্পেশালি গ্রাউন্ড ফিল্ডিং ভাই খুব বাজে করেছে। তো আশা করছিলাম, আমি তো অ্যাটলিস্ট আশা করছিলাম যে বাংলাদেশ এখানে 200 প্লাস করবে, যেটা করা উচিত ছিল। এনিওয়ে, এবার যদি ভাই পাকিস্তান সায়েন্সের কথায় আসি, তাহলে ভাই টুর্নামেন্টের যে ওপেনিংটা বাংলাদেশের সাথে মানে বাংলাদেশ কে 79 রানে হারানোর পর, 79 রানে হারানোর পর ভাই সায়েন্সেরা ছিল পুরো ফর্মে, কিন্তু পার্থ একাডেমির কাছে তাদের ব্যাটিং কোলাপস হয়। কেউ ভাই আশাই করে না, কেউ অ্যাকসেপ্ট করেছিল না যে ভাই এরকম পাকিস্তানের ব্যাটিং কোলাপস হবে। পাকিস্তানের সায়েন্স ব্যাটিং শুরু করেছিল, কিন্তু শুরু থেকে ভাই উইকেট পড়তে থাকলো, পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করলো। মানে জাস্ট 110 রানে অল আউট, 19 ওভার 1 বলে, মানে 20 ওভারও খেলতে পারেনি। খাওয়াজা, ইয়াসির খান আর আব্দুল সামাদ, মানে যারা বাংলাদেশের মানে এর বিরুদ্ধে আর কি হাফ সেঞ্চুরি করেছিল, তারাও ভাই কিছু করতে পারলো না এই ম্যাচে। পার্থের বোলাররা ভাই স্পেশালি তাদের পেস অ্যাটাক মানে ছিল একটা রেন্ডলেস বলতে, রেন্ডলেস আর কি। ফেজাল আকরাম ট্রাইড টু ফাইট ব্যাক উইথ এ ব্রিলিয়েন্ট 5 উইকেট হল, কিন্তু ভাই ব্যাটিং ফেলিয়ারের কারণে তাদের জিত হলো না। পার্থ একাডেমি চেজ করলো 111 রান, কিন্তু সেটা ছিল একটা দারুণ তিলার, মানে 111 রান, বুঝতে পারছো। ফেজাল আকরামের স্পিন ম্যাজিকের পার্থ 8 উইকেট হারিয়ে ফেললো, কিন্তু শেষ পর্যন্ত ভাই 19 ওভার 2 বলে 114 রান 8 উইকেট করে জিতে যায়। মানে 111 রানটা ভাই কি 19 ওভার 2 বল 8 উইকেট। যাই হোক, টপ এন্ড টি20 সিরিজ ভাই 2025 এখন পুরো জমে উঠেছে আর কি। 11টা টিম ইনক্লুডিং অস্ট্রেলিয়া স্টেট একাডেমিজ, নেপাল, বাংলাদেশে আর পাকিস্তান সায়েন্স, সবাই ফাইটিং ফর গ্লোরি। সেমিফাইনালস আর ফাইনাল শিডিউলস 24 আগস্টে। কি হবে চ্যাম্পিয়ন? আপনারা কি ভাবছেন? বাংলাদেশের এই জিতটা কি তাদের ফাইনাল পর্যন্ত পৌঁছাবে, নাকি পাকিস্তান সায়েন্স কামব্যাক করবে? কমেন্টস করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন ভাই। দেখো যে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, সি ইউ।